একবার একজন মুসলিম অনেক সময় ধরে একটা মেয়েকে দেখছিল। আমি বললাম, ভাই তুমি কি করছো? ইসলামে তো এটার অনুমতি নেই। সে আমাকে বলল, আমাদের প্রিয় নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ। আমার প্রথমবারের দেখা অর্ধেক শেষ হয়নি। একটা চোর আমার ঘরের ভিতরে ঢুকলো, তখন বলবো না যে আমি নারী স্বাধীনতা বিশ্বাস করি। এ কথা বলে স্ত্রীকে চোরের সাথে লড়তে বলবো না। আমাদের দেশ ভারতে মহিলাদের দিকে তাকাতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু স্পর্শ করলে সেটা অশালীনতা। যে ভারতীয় মহিলারা পোশাক পরে শাড়ি আর বের করে রাখে পেট। কোরআনে প্রথমে বলেছেন পুরুষদের হিজাবের কথা, তারপর মহিলাদের হিজাব। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, পাচ্ছেন সিলভার মেডেল, এছাড়াও পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাহলে ভালোবাসা আর সাহচর্যের ব্যাপারে দেখবেন মহিলারা এখানে এগিয়ে আছে। কেন? বুঝতে পারছেন, কারণ এই মা আমাদের 9 মাস গর্ভে ধারণ করেছেন। আর নবী বলেছেন সেই 9 মাসের কষ্ট সহ্য করার বিনিময়ে যদি পাহাড় সমান স্বর্ণ দাও, সেই ঋণ তোমরা শোধ করতে পারবে না। তাহলে সেই কারণেই সন্তানের ভালোবাসা আর সাহচর্যের কথা বললে মা অনেক বেশি এগিয়ে আছেন। আপনাদের আরেকটা উদাহরণ দেই। ধরেন একটা চোর আমার ঘরের ভিতরে ঢুকলো, তখন বলবো না যে আমি নারী স্বাধীনতা বিশ্বাস করি। এ কথা বলে স্ত্রীকে চোরের সাথে লড়তে বলবো না। আমি লড়বো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 34 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের বেশি করে শারীরিক শক্তি দিয়েছেন। তাহলে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের শারীরিক শক্তি বেশি দিয়েছেন, তাই পুরুষদের দায়িত্ব মহিলাদের সাহায্য আর রক্ষা করা। তাহলে শারীরিক শক্তিতে পুরুষরা কিছুটা এগিয়ে। এছাড়া আরো অনেক ক্ষেত্রেই পুরুষ আর মহিলা সমান। আমি এখানে সংক্ষেপে ইসলামের সমালোচকদের অভিযোগের উত্তর দিলাম যে নারীর অধিকারের বিষয়ে ইসলামের আইন মোটেও বর্বরচিত নয়। আরো বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন উইমেন্স রাইট ইন ইসলাম, মডার্নাইজিং অর আউটডেটেড। এ কথা আগেও বলেছি যে বেশিরভাগ ধর্মই সাধারণত ভালো কথা বলে থাকে, তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় যে কিভাবে ভালোটা অর্জন করব। আজকে অনেকে আপত্তি জানায় বিভিন্ন রকমের মতামত যে আইনটা কেমন হওয়া উচিত। এরকম একটা কমন অভিযোগ হচ্ছে ইসলামে মহিলাদের অবস্থান বেশ নিচে। এর কারণটা ইসলামিক হিজাব। তারা বলে যে ইসলামিক হিজাব মোটেও শালীনতা প্রকাশ করে না, শালীনতার জন্য না, হিজাব করা হয় মহিলাদের নিচে রাখার জন্য। আপনারা যদি বর্তমানের আশেপাশে একটু ভালো করে দেখেন যে শালীনতার সংজ্ঞা এক এক মানুষের কাছে এক এক রকম হতে পারে, পরিবেশের উপর ভিত্তি করে আর সমাজের উপর। যেমন ধরেন মুসলিম আরব দেশগুলোতে কোনো মহিলার দিকে তাকানো, একজন মহিলাকে দেখা, এটাকে বলা হয় অশালীনতা। আমাদের দেশ ভারতে মহিলাদের দিকে তাকাতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু স্পর্শ করলে সেটা অশালীনতা। সেজন্য অভিবাদন জানানোর সময় ভারতে হাত জোড় করে। ভারতের পরিবেশে কোনো মহিলাকে স্পর্শ না করলে বলা হবে শালীনতা। আবার পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করা, পুরুষ আর মহিলা হ্যান্ডশেক করছে, এটাই ভদ্রতা। হ্যান্ডশেক করা, কথা বলা বা দেখতেও পারেন, কোনো সমস্যা নেই। সত্যি বলতে যদি কোনো মহিলা হাত বাড়িয়ে দেয় অথবা কোনো পুরুষ হাত বাড়িয়ে দেয় আর অন্যজন হ্যান্ডশেক না করে, তাহলে ধরে নেওয়া হবে যে সে অশিক্ষিত অথবা ভদ্রতা জানে না। তাহলে পশ্চিমে হ্যান্ডশেক করাই হচ্ছে শালীনতা। আবার কিছু পশ্চিমা দেশে মহিলাদের চুমুও দিতে পারবেন, সেখানে সবার সামনে চুমু দিতে পারবেন, গালে ঠোঁটে, কোনো সমস্যা নেই, এটাই শালীনতা। আবার কিছু পশ্চিমা দেশে যা খুশি তাই করতে পারবেন। একটা ছেলে আর একটা মেয়ে তাদের পারস্পরিক সম্মতিতে করতে পারবে যা খুশি তাই, সেটাকেই বলা হবে শালীনতা। শালীনতার সঙ্গে এক এক জায়গায় এক এক রকম। এখন আমরা কিভাবে যাচাই করবো কোনটা সবচেয়ে ভালো আর কোনটা শালীনতা? যেমন ধরেন আপনি আমেরিকায় গেলেন বা পশ্চিমা কোনো দেশে, সেখানে কোনো একটা যুবতী হয়তো পরেছে মিনি স্কার্ট বা শর্টস, সেখানে এটাই শালীনতা। সেই মহিলা যদি ভারতে আসে অথবা ভারতে কোনো মেয়ে যদি, যেমন ধরেন মাদ্রাজে মিনি স্কার্ট বা শর্টস পরলো, তাকে তখন বলা হবে অশালীন। ঠিক না ভুল? হ্যাঁ কি না? আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম। একজন আমেরিকান আমাকে বলল যে ভারতীয় মহিলারা খুবই অভদ্র, অশালীন। আমি তো অবাক যে ভারতীয় মহিলারা অশালীন কিভাবে হয়। সে তখন বলল যে ভারতীয় মহিলারা পোশাক পরে শাড়ি আর বের করে রাখে পেট। তাহলে আমেরিকানদের কাছে পেট বের করে রাখাটা অশালীনতা। আমি ভাবলাম লোকটার কথার পেছনে ভালো যুক্তি আছে। তার কাছে শালীনতা মানে আমাদের পেট ঢাকতে হবে। এখন আমরা ভারতীয়রা মনে করি যে শালীনতা বজায় রাখি, কিন্তু পশ্চিমাদের কাছে পেট বের করে রাখাটা অশালীনতা। তাহলে কে ঠিক করবে যে কোনটা শালীনতা কোনটা অশালীনতা? সবচেয়ে
ভালো যিনি বলতে পারবেন তিনি আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর। আসুন এবার দেখি যে ইসলামিক শরিয়াতে কি বলা হয়েছে, কোরআন এবং হাদিস শালীনতা সম্পর্কে কি বলছে। আর অনেকে অভিযোগ করে যে ইসলাম হিজাবের মাধ্যমে মহিলাদের নিচু করে রাখে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি ইতিহাস দেখেন, ব্যাবিলনের সভ্যতার সময় তারা মহিলাদের সাথে খুব খারাপ ব্যবহার করত। একজন লোক কাউকে খুন করলে সেই লোককে শাস্তি না দিয়ে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আর গ্রিক সভ্যতায় তাদের পৌরাণিক কাহিনীতে একটা কাল্পনিক মহিলা চরিত্র প্যান্ডোরা, যে পৃথিবীর সব দুর্ভোগ আর দুর্দশার কারণ। প্রথম দিকে তারা পবিত্রতা বিশ্বাস করত, কিন্তু পরবর্তীতে খ্যাতিলোভের কারণে পতিতাবৃত্তি বেড়ে গিয়েছিল। তারপর রোমান সভ্যতায় নগ্নতা ছিল কমন, পতিতাবৃত্তি অবাধ যৌনাচার ছিল কমন। মিশরীয় সভ্যতা দেখেন, সেখানে মহিলাদের বলা হতো শয়তানের চিহ্ন। আর পবিত্র কোরআন নাজিল হওয়ার আগে আরব সভ্যতায় যদি কোনো কন্যা সন্তান জন্মাতো তাকে মেরে ফেলা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। ইসলাম হলো প্রথম ধর্ম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান উদ্যোক্তা, যিনি মহিলাদের উপরে তুলেছেন। আর ইসলাম ধর্ম মহিলাদের অধিকার দেওয়ার পরে তাদের এই পথটাও দেখিয়ে দিচ্ছে যে কিভাবে স্বাধীনতা বজায় রাখতে হবে, কিভাবে অধিকার বজায় রাখতে হবে, অবস্থান বজায় রাখতে হবে। আর এই কারণে হিজাবের ব্যবস্থা করা হয়েছে। মানুষ সাধারণত মহিলাদের হিজাবের কথা বলে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমানি কিতাব পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষদের হিজাবের কথা, তারপর মহিলাদের হিজাব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানে হেফাজত করে। যখন একজন পুরুষ কোনো মহিলাকে দেখবে, তখন মাথায় কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে, মনে কোনো নির্লজ্জ চিন্তা আসলে দৃষ্টি নিচু করবে। একবার একজন মুসলিম অনেক সময় ধরে একটা মেয়েকে দেখছিল। আমি বললাম, ভাই তুমি কি করছো? ইসলামে তো এটার অনুমতি নেই। সে আমাকে বলল, আমাদের প্রিয় নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ। আমার প্রথমবারের দেখা অর্ধেক শেষ হয়নি। নবী কথা দিয়ে কি বুঝিয়েছেন যে প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ? তার মানে এই না যে 10 মিনিট ধরে আপনি পলক না ফেলে একটা মেয়েকে দেখবেন আর বলবেন অর্ধেক দেখা শেষ হয়নি। এর মানে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলাকে আপনি দেখে ফেলেন, ইচ্ছাকৃতভাবে তাকে আরেকবার দেখবেন না, সৌন্দর্য উপভোগ করবেন না। পরের আয়াতটা বলছে মহিলাদের হিজাবের কথা। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31, মুমিন নারীদেরকে বলো যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানে হেফাজত করে। আর যা প্রকাশ থাকে সেটা বাদে যেন সৌন্দর্য প্রকাশ না করে, যেন কাপড় দিয়ে গ্রীবা আর বক্ষদেশ আবৃত করে। সৌন্দর্য প্রকাশ করবে না শুধু এই লোকগুলো ছাড়া, তার স্বামী, তার ছেলে, তার বাবা, এরকম বেশ কিছু মাহরাম যাদের সে বিয়ে করতে পারবে না, তাদের একটা লিস্ট। এই হিজাব পালনের শর্ত আছে মোট 6টা। এগুলো বলা আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। প্রথমটা হচ্ছে হিজাবের সীমা, পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে, শুধু যে অংশটা দেখা যেতে পারে সেটা মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। তবে অনেক বিশেষজ্ঞ বলেন এগুলো ঢেকে রাখতে হবে। হিজাবের বাকি 5টা শর্ত পুরুষ এবং মহিলাদের একই। 2 নম্বর, তারা যে পোশাকটা পরবে সেটা হবে ঢিলেঢালা, শরীরের গঠন বোঝা যাবে না। 3 নম্বর, এমন স্বচ্ছ হবে না যাতে ভেতর থেকে দেখা যায়। 4 নম্বর, পোশাক এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। 5 নম্বর, পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর 6 নম্বর, পোশাকের মধ্যে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকতে পারবে না। এই হলো হিজাব পালনের 6টা শর্ত। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59, যে হে নবী, তোমার স্ত্রীগণকে বলো, তোমার কন্যাদের এবং মুমিন নারীদের, তারা যখন বাইরে যাবে তখন যেন চাদর পরে, এতে করে তাদের সহজেই চেনা যাবে আর এতে করে তাদের উত্ত্যক্ত করা হবে না। কোরআন বলছে মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদের উত্ত্যক্ত করা না হয়। ধরেন দুজন যমজ বোন, দুজনেই খুব সুন্দরী, সমান সুন্দরী। আর ধরেন মাদ্রাজের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। 2 বোনের মধ্যে একজন পরেছে ইসলামিক পোশাক, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত হাত বাঁধে। আর অন্যজন পরেছে পশ্চিমা পোশাক, মিনি স্কার্ট বা শর্টস। আর ধরেন রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে একটা বখাটে ছেলে, শিকারের জন্য অপেক্ষা, মেয়েদের উত্ত্যক্ত করবে। আমি আপনাদের প্রশ্ন করছি, সে কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে? ইসলামিক হিজাব পরা মেয়েটাকে, নাকি সেই মেয়েকে যে পরেছে পশ্চিমা পোশাক, মিনি স্কার্ট বা শর্টস? কাকে উত্ত্যক্ত করবে? আপনারাও জানেন সেই মেয়েটাকে যে পরেছে মিনি স্কার্ট বা শর্টস। তাহলে কোরআন ঠিকই বলেছে যে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদের উত্ত্যক্ত করা না হয়। আর তারপরেও যদি একজন পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে, ইসলামিক শরিয়া বলছে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তখন মানুষ হয়তো বলবে, মৃত্যুদণ্ড? এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর ধর্ম, খুবই নির্দয় জীবন ব্যবস্থা। তখন আমি একটা প্রশ্ন করি,
আর এই প্রশ্নটা এই পর্যন্ত অনেক অমুসলিমকেই আমি করেছি, যে ধরেন আল্লাহ না করুক কেউ আপনার মাকে ধর্ষণ করলো, আর আপনি সেখানে বিচারক, সেই ধর্ষককে আপনার সামনে নিয়ে আসা হলো, তখন তাকে কি শাস্তি দেবেন? বিশ্বাস করেন 100% অমুসলিম উত্তরে বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। তাহলে কেন এই দুমুখ নীতি? কেউ আপনার মাকে ধর্ষণ করলে তাকে দেবেন মৃত্যুদণ্ড, আর অন্য কাউকে ধর্ষণ করলে আপনি বলবেন যে ইসলাম একটা বর্বর ধর্ম। কেউ আপনার মাকে ধর্ষণ করলে তাকে দেবেন মৃত্যুদণ্ড, আর অন্য কারো মা ধর্ষিত হলে তখন আপনিই বলবেন যে মৃত্যুদণ্ড আসলে একটা বর্বরতা। কেন এই দুমুখ নীতি? মাত্র একজন লোক একটু অন্যরকম বলেছিল, স্মার্ট একজন আমেরিকান, প্রশ্নোত্তর পর্বে লোকটা আমার সাথে কথা বলেছিল। সে বলেছিল যে ভাই জাকির, কেউ আমার মাকে ধর্ষণ করলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব না, আমি তাকে 5 বছরের জন্য কারাদণ্ড দেব, একেবারে সশ্রম কারাদণ্ড। ভালো, আপনি কি জানেন যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী যেসব লোক ধর্ষণের দায়ে শাস্তি ভোগ করে, জেল থেকে বের হয়েই এর মধ্যে 95%-এর বেশি লোক আবার ধর্ষণ করে। যদি চান আপনার মা বাবা ধর্ষিত হবে সেটা আপনার ব্যাপার, মুসলিমরা চায় না আমাদের মা বাবা ধর্ষিত হোক। সে বলল এরকম হলে তাকে প্রথমবারই মৃত্যুদণ্ড দেব। আর আপনারা দেখবেন যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটা। এটা কি জানেন যে FBI এর একটা পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র 1990 সালে 1,02,555টা ধর্ষণের অভিযোগ রিপোর্ট করা হয়েছে। এক বছরে 1,02,555টা ধর্ষণের রিপোর্ট। আর FBI বলছে মাত্র 16% ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয়। যদি জানতে চান আসলে কতজন ধর্ষিত হয়েছে, তাহলে 6.25 দিয়ে গুণ করেন, আপনারা দেখতে পাবেন যে 6,40,968টা ধর্ষণের ঘটনা ঘটেছে 1990 সালে শুধুমাত্র আমেরিকায়। যদি এই সংখ্যাটাকে 365 দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন যে প্রতিদিন 1,756 জন ধর্ষিত হয়েছে আমেরিকায়। FBI এর রিপোর্ট অনুযায়ী 1990 সালে প্রতিদিন 1,756 জন। আরও একটা রিপোর্ট তৈরি করেছে ন্যাশনাল ক্রাইম ভিক্টিমাইজেশন সার্ভে ব্যুরো, US ডিপার্টমেন্ট অফ জাস্টিস। সেখানে বলা হয়েছে যে 1996 সালের প্রত্যেক দিন গড়পড়তায় 2,713টা ধর্ষণের ঘটনা ঘটেছে।